নিজের 2.5 বছরের শিশুকন্যাকে টাকার জন্য বলি দিতে চেয়েছিল বাবা শেখ ইব্রাহিম, কিন্তু স্ত্রী ও প্রতিবেশীর তৎপরতায় রক্ষা পেল শিশুকন্যাটি। অভিযুক্ত বাবা এখন শ্রীগড়ে। ঘটনাটি ভাতার থানার ওর গ্রামের। অভাবের সংসার শেখ ইব্রাহিমের, পেশায় রাজমিস্ত্রি। অভিযুক্তের স্ত্রী সেলিমা বিবি জানান, পুজোর জন্য সব জিনিসপত্র কেনা হয়েছিল। মঙ্গলবার রাতে 2.5 বছরের শিশুকন্যাকে বলি দেওয়া হবে। আরও বলেন, ইব্রাহিম তার স্ত্রী এবং শিশুকন্যাকে মঙ্গলবার দিনভর উপোস থাকার কথাও বলেন। এরপর সেলিমা বিবি প্রতিবেশীদের গোটা ঘটনাটি জানায়। খবর দেয়া হয় পুলিশে। ভাতার থানার পুলিশ শেখ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। আর বললে যে ওকে আর আমাকে আর উনি উপোস থাকবেন সারাদিন। বলছে যে ওকে কোনো জিনিস, একটা জিনিস খাওয়াবি না। হ্যাঁ, আজকে উপোস করতে বলেছে। আর বলেছে যে যতক্ষণ না আমি করবো, পুজো দিয়ে যাবো, ততক্ষণ কিচ্ছু খেতে পারবি না। বলছে আমার সব ফলটা সব কেনা হয়েছে, আবার বগি বগি সব কেনা হয়েছে, আর হয়েছে এবার শুধু গামছাটা কিনবো, আর একটা গামছা আছে। আবার ওখানে শ্মশানে ঝাঁট ফা দিয়ে এসছে। ওখানে ওই যে বাচ্চাটাকে বলিদান দেবে। কোথায় বলিদান দেবে? ওই শ্মশান তলায়, ওখানে। ওর নাম রুসোনা। ওখানে মরা পড়াতে গিয়েছিল। এখানে একজন উনি মরেছিলেন না, ওখানে মরা পড়াতে গিয়েছিল। তাই ওখানে সব শুনছি যে এই বলেছিলাম 5 বছর মদ দেবো আর আমি নড়া বলি দেবো, তাই বলেছিল। হ্যাঁ, সেগুলো ওই বলছে আমার অন্য জায়গায় রাখা আছে, তো মুখে ফুটিতে বলছি না ওই জায়গায় রেখেছি। কি হয়েছিল? কিছু হয়নি, বলছি আপনাকে। বলুন কি হয়েছিল? কি হয়েছিল বলতে, আমি বাইরে কাজ করতাম, ঠিক আছে। একদিনের শ্মশানে পায়খানা ফিরতে গেছিলাম। পায়খানা ফিরতে যখন একটা কাস্তা করেছিল, সেই কাস্তাটা পুড়িয়ে আমি নিয়ে এসছি বাড়ি, ঠিক আছে। তখন থেকে আমার বাড়িতে এমন অবস্থা হচ্ছে, খালি কাকে কি করবো, কাকে মারবো ধরবো, এরকম মনে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি না, কালকে আমি ঘটনাটা বুঝতে পারলাম। বছর 5 আগে মাঠপাড়ার বাসিন্দা শেখ ইব্রাহিমের সঙ্গে সেলিমা বিবির বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, ইব্রাহিম প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন। তার জেরেই এই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন বলে অনুমান। পুলিশ ইব্রাহিমের কাছ থেকে একটি কাস্তে উদ্ধার করেছে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়। দুপুর 12টার সময় আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর মেয়েটাকে বললো যে তোর মা করিস না, তুই কতক্ষণ করবি, আর রাত 12টার পরে যা বলে রাত 12টার পর তোর মা বলতে পারবি না। তো বলছে কেন মা বলতে পারবো না? বলছে ওখানে আমার শ্মশানে কাজ আছে। বলছে কি কাজ আছে? ওকে আমার বলি দিতে হবে। তো বলছে কোথায় তুমি বলতে, কিসের জন্য দেবে? বলছে না আমি অনেক টাকা পাবো, আমি 5 লাখ টাকা পাবো, আমার ইট সিমেন্ট বালি নামানো হয়ে গেছে, সেটার দাম দিতে হবে। ওইটা বললো বউটাকে। বউটা কাঁদছে, দাম বলছে কাঁদছিস কেন? বলছে আমাকে এরকম বলছে, আমি তো শুনতে পাচ্ছি। তারপর আমি তো গ্রামের লোককে তো জানা, এখানে এরকম বলছে। তো গ্রামের লোককে বললো, তো গ্রামের লোক পুলিশ ক্যাম্পে বললো, পুলিশ ক্যাম্পে ধরে গেল। বাড়ি থেকে টাকা লেগেছে, ফল কিনেছে, দা কিনেছে, সব কিনেছে, কোথায় রেখেছে সেটাও বলে নাই। এটা আমাদের কাছে ইনফরমেশন এসেছিল কি ভাতার থানা অন্তর্গত ওরগ্রাম গ্রামে একটি বাবা নিজে 2.5 বছরের মেয়েকে বলি দিতে যাচ্ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ পৌঁছায়। খোঁজ নেয়, লোকাল গ্রামবাসীর সাথে কথা বলে, যা লোক বলি দিতে যাচ্ছিল তার বউর সাথে কথা বলে। ওরা কিন্তু সবাই বিপক্ষে ছিল। তার বউ একটি কমপ্লেন জানিয়েছে এবং ইমিডিয়েটলি ওই তার বউর হাজব্যান্ডকে আমরা তুলে আনি থানায়। আজকে কোর্টে পাঠানো হয়েছে। আর যেটা বাচ্চা আছে, বাচ্চাকে উদ্ধার করেছে, বাচ্চা ওর মা কাছে আছে। এবং এইসব জিনিস ওরা না পড়ে তার জন্য আমরা ওখানে কিছু অ্যাওয়ারনেস আমরা প্ল্যান করেছি গ্রামে। ভাতার থেকে রাজেশ খানের সঙ্গে নজরুল ইসলামের রিপোর্ট, চ্যানেল 99।